আসসালামু আলাইকুম। আজকে সকালে বের হলাম, তো একটা জায়গায় যাব, তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসার থেকে কিছু দূর সামনে আসতেই, প্রায় 2 কিলো সামনে আসতেই একটা অ্যাক্সিডেন্ট। বাস সম্ভবত দুইটা গাড়ি একসাথে সংঘর্ষ হয়েছে। সামনে একদম একটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। একটা জিনিস দেখেন, আমাদের দেশে কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষ জড়ো হয়ে যায়, মানে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি করে ফেলি। একটা অ্যাম্বুলেন্স, একটা রুগী পর্যন্ত গাড়ির মধ্যেই মরে যায়, রাস্তা ব্লক করে আন্দোলন টান্দোলন কত কিছু করে। অথচ এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে পুলিশ, অ্যাম্বুলেন্স সব কিছু চলে আসে। দেখেন, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে সামনের গাড়িটা। এই দেখেন, সামনে একদম ভেঙে চুরে গেছে। কেউ আহত হয়েছে কিনা? একজন আহত হয়েছে। সকালবেলা আজকে 29 জানুয়ারি, এখন সকাল তো না, দুপুর 12টা বাজে এখন। তো অন্য পাশ দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে, বড় গাড়ি। এই হচ্ছে রাস্তার এক সাইডের অবস্থা, বরফগুলি এক সাইড করে দেওয়া হয়েছে যাতে সাইকেল মানুষ চলাচল করতে পারে। দেখেন, সকালে হয়তো যার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে নিরাপদেই বের হয়েছিল বাসা থেকে, বাট এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ জানি না কখন আমাদের জীবনে কি হয়ে যায়। তো আমার মনে হয় সকালবেলা আল্লাহর নাম নিয়ে বের হওয়াটা খুবই উত্তম, আল্লাহর হেফাজতে থাকা যায়। তো আর যদি নসিবে আল্লাহ দুর্ঘটনা লিখে রাখে সেটা তো হবেই। তো যে একজন আহত, ড্রাইভার সম্ভবত গাড়ির। এই যে সিচুয়েশন। টরেন্টো ফায়ারও চলে আসছে, পুলিশ রাস্তা আটকে রেখেছে। যাক, এটা কতক্ষণ, হয়তো এখানে অনেকক্ষণ থাকবে। তো এই হচ্ছে আজকে সকালের পরিস্থিতি রাস্তার। এই অ্যাক্সিডেন্টের কারণে রাস্তায় জ্যামও বাঁধবে না, কারণ ওরা সাইড করে সবগুলি গাড়ি পাস করে দেবে দুনো পাশের, যেটা সচরাচর আমাদের দেশে হয় না। যাক, দোয়া করি আল্লাহ তাআলা হেফাজতে রাখুক, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন।